আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। খুলনার সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ। এদিকে পাটগ্রামে উদ্ধারে যেতে না দিতে হাতীবান্ধা থানাও অবরুদ্ধ করেন বিএনপির নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব, চীনের যে যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য দুশ্চিন্তার বার্তা দিচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি এই ভিডিওটি কোন জেলায় থেকে বা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। খুলনার সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ। শুক্রবার 4 জুলাই বিকেল 5:40 দিকে উথলি রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে খুলনার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উথলি রেল স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির 4টি চাকা লাঞ্ছিত হয়েছে। এতে খুলনা যশোর ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। এদিকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করতে হয়েছে। অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্য পৌঁছানোর চেষ্টা করেছেন। অসংখ্য যাত্রীকে বিভিন্নভাবে যাত্রা করতে দেখা গেছে। পাটগ্রামে উদ্ধারে যেতে না দিতে হাতীবান্ধা থানা অবরুদ্ধ করেন বিএনপির নেতাকর্মীরা। লালমনিরহাটে পাটগ্রামে থানা ও হামলার ভাঙচুরের সময় পাশের হাতীবান্ধা থানা বিএনপির নেতাকর্মীরা অবরুদ্ধ করে রেখেছিলেন বলে জানিয়েছেন পুলিশ। পুলিশের অভিযোগ, হাতীবান্ধা থানা থেকে পুলিশ সদস্যরা যাতে পাটগ্রামে উদ্ধার করতে যেতে না পারেন সেজন্য তাদের অবরুদ্ধ করা হয়। স্থানীয় থানা পুলিশের সূত্রে জানায়, গত বুধবার রাতে পাটগ্রাম থানা হামলা ও ভাঙচুরের খবর পেয়ে রাত 11:30টার দিকে হাতীবান্ধা থানা থেকে 3টি গাড়ি পুলিশ নিয়ে রওনা হন সহকারী পুলিশ সুপার সার্কেল বি ও জয়দন্ত কুমার সেন ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী। কিন্তু তারা থানার প্রধান ফটক পার হতে পারেনি। পুলিশের ভাষ্য, ওই সময় হাতীবান্ধা থানার ফটকের সামনে 70 থেকে 80টি মোটরসাইকেল দিয়ে সড়কে ব্যারিকেড দেন উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে নেতাদের কথা কাটাকাটি হয়। থানার সামনে পুলিশ সদস্যদের অন্তত 40 মিনিট অবরুদ্ধ করে রাখার পর রাত 12টার দিকে নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান। এই ঘটনা সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ গতকাল বৃহস্পতিবার একটি মামলা করেছেন হাতীবান্ধা থানার পুলিশ। উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও যুবদল ও ছাত্র দলের কয়েকজন নেতা সহ 27 জন নাম উল্লেখ করে মামলাটি করা হয়। তবে বিএনপির নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তারা জানে না। এতে বিএনপির নেতাকর্মী জড়িত নন। চীনের যে যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য দুশ্চিন্তার বার্তা দিচ্ছে। চীনের একটি পুরনো প্রবাদ আছে যে উচ্চতা দখল করে সে জয়ী হয়। আধুনিক যুদ্ধ কৌশলে এই কথারই প্রতিফলন দেখা যাচ্ছে। চীনের দৃষ্টিতে আধুনিক যুদ্ধের মূল শক্তি হলো আকাশ আধিপত্য, আর তার কেন্দ্রবিন্দুতে আছে তাদের নতুন স্টেলথ যুদ্ধবিমান জে-20। এটিকে তারা বলেছে মাইটি ড্রাগন। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সিসিটিভিতে দেখানো হয়েছে জে-20 পূর্ব চীন সাগরের এয়ার ডিফেন্স জোন বা আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কাছাকাছি আসা বিদেশি বিমান, সম্ভবত F-35 প্রতিহত করেছে। এই ঘটনাটি পশ্চিমা সংবাদ মাধ্যমে গুরুত্ব পায়নি, কিন্তু চীনের নিজস্ব প্ল্যাটফর্ম উইবো ও বাইদুতে খবরটি ব্যাপক আলোড়ন তোলে। সেখানে জে-20 পাইলট বলেছে, আমরা পিছু হতে পারি না। এই হ্যাশট্যাগে কয়েক কোটি বার ভিউ হতে দেখা গেছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়া বিষয়টিকে জে-20 এর উন্নত প্রযুক্তি ও দ্রুত প্রতিক্রিয়া ও পাইলটদের সাহসিকতার নিদর্শন হিসাবে তুলে ধরেছে। এক পাইলট বলেন, এটা যেন আকাশের বেইনোট দিয়ে যুদ্ধ। প্রিয় দর্শক, এই ছিল আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। প্রতি মুহূর্তের খবর পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, এবং ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।